হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালটা খুবই সুন্দরভাবে শুরু হয়েছে, তার কারণ হচ্ছে আজকে বৃষ্টি নেই। আজকে অল্প রোদ উঠেছে। কিছু কাপড় চোপড় ধোয়ার থাকলে ধুয়ে দিতে পারো, কিন্তু সেটা আমার তো দিকে তাকিও না। না, আমার তো ধোয়ার ছিল বেডশিটটা, কিন্তু তুমি বললে না আমার ধুলে এখনো যেমন হাতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো গাইস, ব্লগটা দেখতে থাকো, ফার্স্ট টু লাস্ট একদম দেখবে। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে আজকে একটা মজাদার জিনিস হতে চলেছে, সেটা ভিডিও না দেখলে বোঝা যাবে না। অনেকদিন পর সকাল সকাল উঠে আমাদের যেসব খাওয়া দাওয়া হচ্ছে সেটা হচ্ছে চা আর আমার হাতের এই পোড়া বানানো রুটি। পোড়া রুটি, পোড়া রুটি নয়, কিন্তু রুটির ইয়েটা স্ট্রাকচারটা দেখো, চোখ। আর আমাকে এই দিক দিয়ে ছাতু মুড়ি দিয়ে রেখেছে, চা বিস্কুট দিয়ে রেখেছে। কারণ চা ও অলরেডি বললো মনে হয় ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি বসে বসে কি বলে এগুলোকে, ছোলা বাদাম। হ্যাঁ, ছোলা বাদাম এসব খাচ্ছিলাম। সেই সময় ও চা নিয়ে চলে এসেছে। বলো তো, ছোলা টেস্ট আর কি চায়ের টেস্ট একসঙ্গে করলে কিরকম হয় না? তারপরে আবার ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধটা নিয়ে আসা হয়নি এখনো। সকালে আমাদের এসব দিয়ে স্টার্ট হয়। আর কিসমিসটা তো খাওয়াই হচ্ছে না, ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। তোমরা একটা গান শুনতে পাচ্ছ? এই গানটা কোথায় চলছে জানো? এই গানটা চলছে হচ্ছে আমার লক্ষ্মী বোর্ড এখানে কাজ করছে গান চালিয়ে। তো আজ কি রান্না করছো? আচ্ছা, রান্না করছি হচ্ছে তোমার আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু মাংস মাংস মতো মানে করে তৈরি সকালবেলা করছি। ঘুম থেকে উঠে মুখে তেল ফেল কি সব মেখে একদম দেখা চিকচিক করছে, আবার আমাকেও মাখিয়ে দিয়েছে, আমার মুখটাও তেল তেল ইয়ে করছে। না, চিকচিক করার এটা কারণ আছে, এটা মাসাজটা করলে পরে প্রমাণ পাবে ঠিকই, এটা আচ্ছা শুধু ঠিক তেল আছে, নেই। পরে প্রমাণ পেয়ে তোমাদেরকে জানিয়ে দেবো কি আছে এটাতে। না, এখানে সয়াবিন ডাল হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেল, আলু ভাতও কাটা। হয়ে গেছে। এখানে কি হচ্ছে? এটা হচ্ছে ইয়ে, এই যে আহ মুসি পরোটা ভাজা। ও সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে ওর শরীরটা যেমন একটু ভালো লাগছে না, মানে একটু আলোচনা চলে এসেছে আর কি। তো বললাম তোমার যেটা সহজ হয়, যা ইচ্ছে তুমি রান্না করে নিতে পারো। তো বললো যে তাহলে ইজি কোনো কিছু একটা রান্না করে দিই, এটা তাড়াতাড়ি হবে। বললাম ঠিক আছে। সেজন্য তো প্রেম করে বিয়েটা করেছে, তাই না? যেন কাজ টাজ কম করতে হয়, যেভাবে বলবে সেভাবে হাজবেন্ড চলবে। এটা কিন্তু ঠিক, যারা প্রেম করছো আমি বলবো যে নিজের মনের মতো মানুষকে বিয়ে করো। চাকরি ব্যবসা সবসময় খোঁজাটাও ঠিক না। আমার মনে হয় যে তুমি যার সঙ্গে মনে মানে মানসিকভাবে শান্তিতে ভালো থাকবে, তুমি মানসিকভাবে শান্তি পাবে, তুমি যার কাছে তোমার জেদ রাগ সবকিছু উজাড় করে দিতে পারবে, তুমি তাকেই বিয়ে করবে। অনেকেই বলো যে ডেলি ব্লগ দাও, তো ডেলি ব্লগ তো হ্যাঁ, তোমরা করাই তো যায়, সাপোর্ট কিন্তু করো না। ডেলি ব্লগ করলে পরে তোমরাই দেখতে চাও না, মানে দেখি যে ভিউজ টিউজ ডাউন। তো ভিউজ ডাউন তো বলে সেই আমাদেরও, কারণে পরে ডেলি ব্লগও করা হয় না। এইবারও করা হয় না, ইচ্ছে করে না যে ওরা যখন দেখে না, তাহলে আমরা আমরা তো তোমাদের জন্যই সবকিছু করি নাকি। তো তোমরা যদি এখন না দেখবে তাহলে আমাদের করে কি লাভ? এই জন্য আমরা মাঝে মাঝে করি যখন আমাদের শখ যায়। তো ভেবেছিলাম যে চুলটা বড় করব, কিন্তু চুলে মানে কি বলবো, চুল বড় করতে গিয়ে চুল সব ঝরে পড়ে যাবে মনে হচ্ছে, এই জন্য চুলটা আর বড় করার সাহস হচ্ছে না। আর এই যে নবাব, মানে নবাব জাদি, নবাব গিন্নি, তুমি নবাব আমি নবাব। নবাব গিন্নি এখানে বসে বসে সিরিয়াল দেখছে, শুয়ে শুয়ে। সরি, কি সিরিয়াল দেখছিস? সিরিয়াল দেখিনি, টকটকি, সিরিয়াল দেখিনি, কটকটি। একটা হন্টেড স্কুল দেখছি। সারাদিন আছে ভূত প্রেত এসব দেখবে, আর রাতভর আমাকে ডিস্টার্ব করবে। মানে বাথরুমে গেলেও আমাকে ডাকবে, সবকিছুতে একটু বারান্দাতে হাঁটবে সেটার জন্য আমাকে ডাকবে, ও রান্নাঘরে গিয়ে একটু কাজ করবে সেটার জন্য আমাকে ডাকবে। অথচ সারাদিন যতক্ষণ ফ্রি থাকবে ততক্ষণ এই হরর স্টোরি দেখবে। সব ভাওতা হয়েছে আর কিছুই না। হ্যাঁ, হুম। তো আজকে সন্ধ্যাবেলা একটা প্ল্যানিং আছে, যেটা তোমাদেরকে শুরু থেকে বলছিলাম, সেটা সন্ধ্যাবেলা হবে, কিন্তু তার জন্য আমার আর মানে তর সইছে না, কখন হবে সেটাই করে যাচ্ছে। কিন্তু ওর তো কোনো ভ্রুক্ষেপই নেই। ওয়েট করো, দাঁড়াও। আমি যখন এইসব ঢংগুলো করি না, শাওন যখন আমাকে নকল করে দেখায়, ওরটা দেখলে আমার না এত হাসি পায়। গাইজ, ও আমাকে সবকিছুতে নকল করে, আমি ওকে নকল করতে চাই না, এই তো, কারণ ওইরকম কিছুই নেই ওর মধ্যে যে আমি ওকে নকল করবো। ওই নকল বলছি না, ঢং। তার মানে ও মেনে নিল, এগ্রি করলো মেনে যে নিলাম, ঠিক আছে, আমার মধ্যে কোনো ওর মধ্যে কিছুই কোয়ালিটি নেই। নাই, কথাই বলবো না। আর একটা ব্যাপার আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে কি, ধরো আমি কোনো কারণে ডিস্টার্ব আছে বা কোনো কিছু নিয়ে বিজি আছে, সেই সময় অঙ্কিত আমার সঙ্গে কথা বলতে হলে অঙ্কিতের সঙ্গে আমি কিভাবে কথা বলি, কিছু একটা জিজ্ঞেস করো। হ্যাঁ, কি জিজ্ঞাসা করবো?
আমি কিছু বুঝতেও পারি না আমি এরকম কি যে করে বলে, আমি কিছুই আমি এরকম বুঝি করে না। মানে মানে ও ক্লান্ত, ঠিক আছে, ধরো ও ক্লান্ত বা ও কথা বলতে ওর ইচ্ছে করছে না, কিন্তু আমি ঠিক কথা বলাচ্ছি, এসে ও কাজ করছে, ও ঠিক এইভাবে কথাটা বলার, আমি কিছু বুঝতেও পারি না। আর নিকো তুমি একবার ট্রাই করো তো। না, আমি পারবো না। আরে করো না একবার ট্রাই। হ্যাঁ, এরকম করো তুমি। করো, তুমি করো দেখি। কি যে বলবো নিজেই জানি। শুরু হয়ে গেছে আমাদের সন্ধ্যাবেলার আয়োজন, যেটা আমরা করব করে তোমাদেরকে বলছিলাম যে সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আসলে তেমন কোনো কিছু না, আমরা আন্টির সঙ্গে মিলে আজকে ফুচকা পিকনিক হচ্ছে, তাই নাকি? হ্যাঁ কি গুনছে রে ও? হ্যাঁ, এই ফুচকা গুনছি। বাড়ি দুটা মনে হচ্ছে হয়ে গেছে। কি হলো ব্যাপারটা? 30, 25, কটা করে দিচ্ছ? তোমার আমার 20, 20, 40টা। আর আন্টি আর আঙ্কেল মিলে 20টা। কেন তোমরা তো কম খাবে কেন? সেটা তো বলছি, বাড়িতে করলে একটু বেশি বেশি খাও। রাত্রিবেলা ও অত খায় না, বাড়িতে করলেই তো মানুষ বেশি সে খায়। ঠিক আছে। বাইরের খাবার হলে না পেট খারাপ হতে পারে, কিন্তু বাড়িতে নিজেদের না, ও কমই খায়, বেশি খায় না। হয়েছে ওইটা হয়েছে। তোকে বললাম একবারে তেল দিয়ে দে, তেলে দিয়ে তেলে ছেঁকে নিলে তো ঝামেলা পড়ে যায়। দেখো, এটা এখানে ভাজলে না বেশি মাখা যায় ভালো। কেন এতে হয় না? কোথায়? ভেজে নিয়ে মাখা যায় না? হ্যাঁ, তেলে ভেজে নিলেও ভালো। দিয়ে 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 দিতে হবে। ফুচকার তেল আর একটু দে, এই দেখো, ঠিক আছে, আর একটু দে। হয়েছে। হ্যাঁ, আর লাগলে আর লাগলে আবার ঢেলে নিতে আরে পারবে। হ্যাঁ, লাগলে তো আমি আবার দেবই, কিন্তু বেশি হয়ে গেলে তখন তুলে রাখা কেন তোলা যাবে না? বাটিতে ঢেলে নিয়ে বোতলে ঢেলে বেশি, দিবি। হ্যাঁ, রাখতে হবে এরকম করে। গরম হোক রে তেলটা। হ্যাঁ, তো পাগল আছে মেয়েটা, গরম হোক। এই যে বুঝলে তো এবার কি করে আমাকে কি সব খাওয়ায় ও। এই অভ্যাস করছে, এটাই অনেক। তাহলে বলো তো। দেখ, উল্টা। হয়েছে? দারুন দারুন। হুম, এগুলো আর একটু অনেক একটা একটা করে দে, একটা একটা করে দে। দুটো করে দিতে পারো, দু তিনটে করে দিতে পারো। তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো এরকম করে চারটে দিয়ে দিয়েছো। অল্প অল্প দিলে ফুলবে ভালো। ওই যেগুলো হয় না উল্টা, ওইগুলো উল্টে দেয়। হ্যাঁ, উল্টে দেয়। একটু 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 এরকম করে নিংড়ে নেবে, কারণ তেলটা সমেত ঢেলে রাখছো। এরকম। হ্যাঁ, আর দিদা দিয়ে দেবে আর কয়েকটা। তোমার থেকে আমি এক্সপার্ট আছে বেশি। সেই তো ঠিক আছে, দেখছি। ঠিক আছে। ছেলেরা এক্সপার্ট হয় ভালো। হ্যাঁ, আন্টি কিন্তু আমার কখনো বদনাম করবে না। বাপের বাড়ির লোক না। তুমি যতই দারুণ চেষ্টা খুঁজছে করবে। কিন্তু। হ্যাঁ। কমিয়ে দেবো তেলটা পড়ে যাচ্ছে। না, আমার ভাইটা যখন এসছে তখন আমার সাপোর্ট নিচ্ছিল সবকিছুতে। সে তো সাপোর্ট চলবেই। তারপরে আবার সবটাও চলে না। হ্যাঁ, সেটাই। না না, সবসময় তোমার সাপোর্ট নেয়, এমন নয় যে খালি আমাকেই বলো। যেটা অন্যায় অন্যায় হ্যাঁ। করবে। এই তো আঙ্কেল তো ছাড়ি না, উল্টা উল্টা পড়ে যাচ্ছে। এরম এরম নাচতে থাকে, দেখো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুলে নে, তুলে নে, পড়ে যাচ্ছে। ব্যাপারটা আরে বলো তো, আগে তো দেখো আমার তেল ছিটকে এসেছিল না, এই হ্যাঁ। দেখো আমার মাথাতে এরকম দাগ হয়েছে। হ্যাঁ। এই আন্টির গায়ে আজকে এরকম তেল আমি রাখতে গেছি কড়াইয়ে। আচ্ছা, মানে সর্বনাশটা তুমিই করেছো? হ্যাঁ, আমি সর্বনাশ আরে এই প্লেটে জল ছিল, বুঝতে পারিনি। এবার হ্যাঁ, চাপা আচ্ছা। দিতে গেছে গরম তেল তো। আচ্ছা, আমার ছিটকেছে মুখে হাতে হয়ে গেল। দেখি কোথায় পড়েছে। এই তো আমি তেল টেল লাগিয়ে দিয়েছি মুখেটা এখানটাতে Oh my God. লেগেছে, তারপরে ওই এখানে লেগেছে। তুমি না নিজে সতর্ক না, নিজে তো মানে নিজের ক্ষতি করো, আর পাশে যে তাকে তাকে তুই ক্ষতি করো। সাবধান হবি, হ্যাঁ, মুছে পরে চাপা দিবি। দিয়ে এরকম আরে কিছু পড়ে যাবে তাহলে একটা চাপা দি দে। জল ছিল প্লেটটা, ও প্লেটটার ওর দোষ মধ্যে নাই। আগে একটা প্লেট কিন্তু দেখতে হয়, মানে তুমি ধরো রান্না করছো এবার বুঝতে হবে যে যেটা জল সমেত কিছু একটা দেওয়া মানে হচ্ছে তোমার এখানে ছিটকে যাবে। ভুল হয়েছে। আচ্ছা, সে তো ঠিক আছে, কিন্তু কপুরটা যদি দিলে ঠান্ডা হয়ে যাবে। কপুরটা দিয়েছি না আন্টিকে, আন্টি তেলের ছিটে খুব লাগে। বলেও দিয়েছি আমি, কপুর আর তেল দিয়ে তুমি ওটা লাগিয়ে রাখবে, নারকেল তেল। একটা বানিয়ে রাখবে। হ্যাঁ, দিয়ে আমি আমার না এই ডিম ভাজলে বেশি পায়। আমার ওটা এই তোমার লঙ্কা পেঁয়াজ ভাজতে এরকম হয়েছে। নে এবার এ দে, নুন দে। এটা জিরে ভাজা দিবি তো? হ্যাঁ, যে ভাজা এখানেও দেবে, একটু ধনে পাতাও দেবে। আমাকে দাও দেখি কি টেস্ট করো, আমি জানি খুব ভালো করে। দেখো, তো এই নুন দিতে হবে।
আর তেঁতুল লাগবে? তেঁতুল লাগবে না, তুমি একটু ইয়ে দাও, বিট নুন বিট নুন দিয়ে দাও। বিট নুন দিয়ে দাও, সেন্ট চার্জে। তো গাইস হয়ে গেছে আমাদের ফুচকা, আলো আর ওটা কি টক, সব রেডি। দেখো অনেকদিন পর আমরা ফুচকা খাচ্ছি, এটা কিন্তু সত্যি কথা। উফ, বাইরে খাওয়ার থেকে না বাড়িতে খাওয়ার মজা আলাদা, অনেক অনেক খাওয়া যায় আর নিজের ইচ্ছা মতো সময় নিয়ে খাওয়া যায়। আমাদের সকালটা থেকে আজকে সারাটা দিন যেভাবেই কেন কাটুক না কেন, এখন সময়টা খুব ভালো যাচ্ছে। কারণ আমরা দুটো খুব ফুচকা পাগল, আর ফুচকা হলে না খেয়ে থাকতে রাজি আছি। শোনো, এই যে এইভাবে ভেঙে, ঠিক আছে, না না না, তোমরা কেউ জানো না গাইস কি করে ফুচকা খেতে হয়, ওর কাছ থেকে শিখে নাও। এখন এইভাবে ভরে, ঠিক আছে, এরকম করে জলটাকে নিয়ে আমার মুখে আমার মুখে আমার মুখে, না এটা তোমার মুখেই না, আমি যে তোমার ইয়ে এবার আমাকে দাও। আলুটা কিরকম যেন দেখাচ্ছে, শুকনো শুকনো না কেন আলুটা? আলু কিরকম ভেজা ভেজা কেন এরকম? সস দিয়েছে আন্টি, কিসের সস দিয়েছে? টমেটো সস। আলুতে নাকি এটা আবার চেঞ্জ হয়েছে? দেখো ভালোই লাগছে খেতে। কেমন ঝালটা একটু কম হয়েছে, তাও লঙ্কা দিলাম, আমরা ঝাল বেশি খাই। আরো ঝাল লাগবে, আর আরো লঙ্কা দিয়ে নিয়ে এসো, যাও। নিয়ে এসো। আমি নিয়ে গেলাম এই মাত্র, ওই নিজে ঝুড়িটা দিতে নিয়ে এসো। এভাবে কি নিয়ে আসলেই হবে? খেতে দিতে হবে তো। আর সবচেয়ে বড় কথা, এটা নিয়ে গিয়ে কাটে কেমন দিয়ে টেস্ট মানে মাছ এটা করে এখানে ওরকম লাগছে না। আর একটু তোমার ইয়ে লাগবে, একটু ওটাকে জিরে গুঁড়ো, মাছ যেটাতে করে সেটা মানে মশলাটা একটু কম হয়েছে। লঙ্কা ভেজে কি আর একটু দিয়ে দেবো? আর দিতে হবে না, শুকনো লঙ্কা দিলে পেট ব্যথা করবে। দাঁড়াও আমি আসছি, কাঁচা লঙ্কা। তাড়াতাড়ি। গাইজ আর খেতে পারছি না, তোমরা চলে এসো খেতে। ঝাল হয়ে গেছে। আর খেতে পারছি না, তোমরা চলে এসো খেতে। আর তারপরে আবার মুখের ছাল চামড়া চলে যাচ্ছে ভাই। হ্যাঁ, ছাল চামড়া চলে যাচ্ছে। ওই দোকানগুলোর মানে তো দোকানে যে বিক্রি করে ওই জিনিসগুলো না নরম হয়, খেতে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ করে তো খেয়ে যাচ্ছে একটার পর একটা, স্টপ হচ্ছে না একবারও, নন স্টপ খেয়ে যাচ্ছ। আমি সেই কখন থেকে আর খেতে পারছি না, চুপ হয়ে বসে আছি। ও খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। এমন বর কোথায় পাবে? বলছে এগুলো করেছি অনেক, মানে খাটতে হয়েছে এটা সেটা, আমি আবার গিয়ে এখন রুটি করব রাতের জন্য, আবার আবার এটা ওটা করে আবার রাতের বেলা খাওয়ার জন্য কখন করব তাহলে? আমি বললাম তাহলে রুটি করতে হবে না, মুড়ি খেয়ে নেবে বলো, মুড়ি খেয়ে নেবো বললাম। তরকারি দিয়ে। এরকম বর কুমোরটুলিতে বানিয়ে নিয়ে আসতে পারবে না। বেশি প্রশংসা করাটা আমার কারণ ভালো লাগে, জানো তো? আমার প্রশংসা করতে রাজি না, তাই নিজের প্রশংসা নিজেই করছি। গাইস ও কত বড় একটা অকাজ করেছে সেটা জানোই না। যে আন্টির গায়ে তেল ফেলে দিয়েছিল, আমরা দেখতে পেয়েছি। ওকে বলতে দাও যে আন্টির গায়ে তেল ফেলেছিল, তোমরা দেখতে পেয়েছো। আন্টির পুরো শরীরটা একদম ফুলে গেছে, মানে কি বলবো, দেখি একদম খারাপ লাগছে যে কিছু বলারও নেই কিছু করারও নেই, মানে কি করবো। ও হেঁচে যাচ্ছে কোনটা ভেবে, মানে কষ্ট পেয়েছিল কিন্তু এখন এসে যাচ্ছে কোনটা ভেবে যে আন্টি মনে হয় আমাদের সঙ্গে আর কখনো কোনো কিছু নিয়ে পিকনিক করবে। আন্টি মনে হয় ভাববে যে না হয় এদের সঙ্গে থাকলে বাবা আমাকে যে কোনো দিন পুড়িয়ে টুড়িয়ে কি এক অবস্থা করে দেবে, কোনো ঠিক নেই। আমি তো বলেছি, বুকা মেয়ে কোথাকার। গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, গুড নাইট। একটা কথা বলি বাবু, এটা হাসিটা রেখো না, আমার প্লিজ হাসিটা রেখো না।